নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ যে ভিশনটা পাচ্ছি, তোমার যে শত্রুরা রয়েছে তারা এই সময় প্রচুর পরিমাণে অসহায় বোধ করছে। কি কারণে করছে সেটা দেখে নেব, তাদের বর্তমান পরিস্থিতি দেখব, এছাড়াও দেখব যে তাদের নেক্সট প্ল্যান কি রয়েছে, এবং তোমাদের জন্য লাস্টে অবশ্যই মেসেজ এবং গাইডেন্স থাকবে। তো ভিডিওটা টাইমলেস, ভিডিওটা জেনারেল, ভিডিওটা জেন্ডার স্পেসিফিক না, এবং ভিডিওটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। দেখি এমন ঘটছে এই সময় যে তোমার শত্রুরা প্রচুর পরিমাণে অসহায় বোধ করছে। এই শত্রুগুলো কোনোভাবে তোমাদের আশেপাশের কোনো পার্সন, তারা প্রচুর পরিমাণে এই সময় ছুটছে। কোনো নেগেটিভ এন্টিটিস রয়েছে তাদের লাইফে, যেটা তাদের লাইফটাকে পুরোপুরিভাবে শেষ করে দিয়েছে, এবং এক আধটা জায়গাতে না, বিভিন্ন জায়গাতে শেষ করেছে তাদের লাইফটাকে। স্পেসিফিক্যালি তাদের যে মানি এরিয়াটা রয়েছে, তাদের যে সমৃদ্ধ যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটাকে কোনোভাবে কিন্তু শেষ করে দিয়েছে, পুরো ধ্বংস করে দিয়েছে। জাজমেন্ট পাচ্ছে তারা এই সময়, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা প্রচুর পরিমাণে কুকুরের আওয়াজ পাচ্ছ এই সময়। এটা একটা তোমাদের জন্য সাইন যে তারা জাজমেন্ট পেতে কিন্তু শুরু করে দিয়েছে। এই সময় তাদের মনে হচ্ছে যে তারা যে পথেই যাচ্ছে না কেন, সেই পথটা কিন্তু তাদের জন্য অজানা। তারা জানে না কি হবে। আগে যেমন সব নোন স্পেল করেছে তোমাদের ওপর, কোনো ব্যাপার হয়নি, ইজিলি হয়ে গেছে, কিন্তু সেই জায়গাটা আর নেই। এবং কোনো রকমভাবে তাদের গতি অনেক কমে গেছে। যে কাজগুলো তারা আগে এত ইজিলি করে ফেলতে পারতো, সেই কাজগুলো হচ্ছে না। সেটা তাদের নিজেদের প্রফেশনাল কোনো ওয়ার্ক হতে পারে, পরিবারের কোনো ওয়ার্ক হতে পারে, বা সেটা কোনো স্পেল ওয়ার্ক হতে পারে তোমাদের ওপরে করার। অ্যান্ড কোনো রকমভাবে যে নেগেটিভ এন্টিটিসগুলোকে তোমার দিকে সেন্ড করে, তারা কোনোভাবেই কিন্তু তোমাদের হয়ে কাজ করছে না এই সময়। সেই সব যে নেগেটিভ এন্টিটিস যেগুলো তোমাদের দিকে সেন্ড করেছিল, সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। সেই জিনিসটাও কিন্তু আমি পাচ্ছি। এবং কোনো রকমভাবে তাদের ওপর কোনো রকম মুন ওয়ার্ক হয়েছে, যে কারণে তারা এই সময় প্রচুর পরিমাণে বেঁধে রয়েছে। যে বন্ধন ক্রিয়া তোমাদের ওপর করার চেষ্টা করেছিল, সেই বন্ধন ক্রিয়া কিন্তু তাদের ওপর হচ্ছে। তাদের কোনো পুজো পাঠ, কবচ, মাদুলি, আরও যা সব আছে, সেগুলো কোনোভাবেই তাদের জন্য ওয়ার্ক করছে না এই সময়। এদেরকে দেখবে হয়তো প্রচুর পরিমাণে স্টোন, কবচ, মাদুলি, আরও যা হয় আর কি প্রোটেকশন নেওয়ার জন্য, সেগুলো সব নিয়ে রাখে, যাতে তারা অন্যের বিরুদ্ধে ক্ষতির কাজটা খুব ইজিলি করতে পারে। একটা মানে ভরসা থাকে যে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আমার তো এই তো কবচ পড়া আছে, আমার এই যে স্টোন আছে, এই মাদুলি আছে, এগুলো আছে, মানে সেগুলো কাজ করুক না করুক, অবভিয়াসলি কিছু কিছু ক্ষেত্রে কাজ করতো আগে। তো সেই ক্ষেত্রে আর কি একটা আলাদা একটা মানে কনফিডেন্স তারা নিজেদের মধ্যে পায় আর কি, যখনই দেখে না ও তোমার প্রোটেকশন নেওয়া আছে, ওটা একটা বিশ্বাস আর কি। কিন্তু সেই জায়গাটাও এখন আর নেই, এমন সিচুয়েশন তাদের চলছে। তাদের পরিবারের সব কিছু কিন্তু উল্টে রয়েছে। কোনোভাবে তোমাদের পুজো পাঠে বাধা দেওয়া, তোমাদের স্পিরিচুয়াল জার্নিতে বাধা দেওয়া, তোমাদের মানে সাধনায় বাধা দেওয়ার যে চেষ্টা করেছিল তারা পূর্বে, সেই সব কিছু কিন্তু তাদের সাথে এই সময় ঘটছে। তোমাদের কাজে বাধা দেওয়া, অনেক কিছু করেছে, কিছু বাদ নেই। বাবা কালভৈরব প্রচণ্ড পরিমাণে অ্যাংরি রয়েছেন এই সময়, আমি পাচ্ছি। এবং তোমাদের যে স্ট্রেংথ রয়েছে এবং তোমাদের যে পরিবারের যে হ্যাপিনেস রয়েছে, সেই জিনিসটাও এন্ড করার তারা প্রচুর চেষ্টা করেছে। তোমাদের হ্যাপিনেসে তারা বার্ডেন দেওয়ার চেষ্টা করেছে। 10 অফ কাপসকে 10 অফ ওয়ান্ডস এনার্জিতে রূপান্তরিত করার বারবার চেষ্টা করেছে, কিন্তু এখন সেই সব জিনিস তাদের নিজেদের সাথে ঘটছে। সেই যে স্ট্রেংথ, সেই যে মানে সম্মান, সেই জিনিসগুলো কিন্তু এখন আর নেই। সেই সব কিছুর ওপর কিন্তু বাধা চলে এসেছে তাদের লাইফে, এবং প্রচুর কিন্তু চাপ অনুভব করছে তারা এই সময়। নো ম্যাটার তারা এই সময় যেভাবেই নিজেদেরকে রিপ্রেজেন্ট করুক না কেন, একদম 100% তারা এই সময় জাস্টিস পাচ্ছে। এদের সাথে কোনো রকম ডগের কানেকশন থাকতে পারে, কিন্তু কোনোভাবেই কোনো পশু পাখিরাও এদেরকে কোনোভাবে উপকার দিচ্ছে না। এরা হয়তো আগে কোনোদিন পশু পাখিদেরকে কোনো খাওয়া দিত না, কিন্তু কিছু সময় পূর্ব থেকে এরা কোনো রকমভাবে পশু পাখিদের সেবাই নিজেদেরকে লাগিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু কোনোভাবে উপকার পাচ্ছে না। কারণ ওই রকম লোক দেখিয়ে বা খারাপ সময় চলছে বলে আমি একটু এইরকম করে নিলাম, তো এদিকে ভেতরে আমি সব রকম খারাপ কাজ করে বেড়াচ্ছি লোকের বিরুদ্ধে, ওইভাবে হয় না। পশু পাখিরা ওইভাবে কানেক্টেড হয় না। আর ওভাবে কাউকে খাবার দিয়ে আবার তার থেকে রিটার্নে যদি আশা করা হয়, সেটা কখনো আসে না। আনকন্ডিশনাল লাভ তো এদের মধ্যে নেই। তো সে কারণে কোনোভাবেই এদের কিছুই টোটকা টোনা কিছু কাজ করছে না। এই জন্য এই সময় এরা অসহায় বোধ করছে। সব থেকে বেশি অসহায় বোধ করার আরেকটা কারণ হচ্ছে যে নেগেটিভ এন্টিটিস তারা সেন্ড করছে, বা যে নেগেটিভ এনার্জিসগুলো তোমাদেরকে দিচ্ছে, সেগুলো কোনোভাবে তুমি এফেক্টেড হচ্ছ না, কোনোভাবে এফেক্টেড হচ্ছ না। সেটা কি করে হতে পারে? ও মাই গড, দেখো 100%। এবং এটা শুধু তারা না, তাদের যে তান্ত্রিক মৌলবী যে রয়েছে বা পুরোহিত রয়েছে, তারাও কিন্তু কোনোভাবে এই সময় জাস্টিস পাচ্ছে। এবং একটা অজানা এনার্জি, তারা বুঝতে পারছে না যে এই জাস্টিসটা তারা পাচ্ছে কি করে। তাদের যে নলেজ রয়েছে, তাদের যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানের বাইরে এই এনার্জি।
তারা যা যা আর কি মানে জানে, যে সকল বিষয়ে তাদের নলেজ ছিল, সেই নলেজের বাইরে কিছু এনার্জি তোমাদের থেকে তারা পাচ্ছে, এবং তারা জানে না যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, তো সেরকম এনার্জি আমি পাচ্ছি। দেখতেই পাচ্ছ তারা এই সময় প্রচুর পরিমাণে অসহায় বোধ করছে। এই তান্ত্রিক মৌলবীরা কোনো রকম ভাবে সেই যে মানে ঈশ্বরের সাথে যে কানেকশনটা তাদের ছিল, সেই যে ভালোবাসাটা তারা ঈশ্বরের থেকে পেত, সেই জিনিসটা কোনোভাবেই তারা কিন্তু পাচ্ছে না। তারা অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই সেই জিনিসটা তাদের জন্য হচ্ছে না। এবং কোনো রকমভাবে তারা যেখান থেকে শুরু করেছিল সেই জায়গাতেই এসে আবার উপস্থিত হয়েছে, একদম 100%। এবং যে স্পেলগুলো তোমাদের উপর কোনো রকম করেছে তারা পাস্টে, যেগুলো অনেকটা এগিয়ে গিয়েছিল, সেই জায়গাতেই আবার ফিরে এসেছে তারা কোনোভাবে। বাট এরম না যে অসহায় বলে এরা চুপ করে বসে আছে বা কিছু, এরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্নভাবে সব খবর জোগাড় করার চেষ্টা করছে। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে এটা তোমাদের এমন কোনো পরিচিত পার্সন যারা তোমাদেরকে ছোটবেলা থেকে চেনে। এটা তোমাদের অনেকের ছোটবেলাকার বন্ধু বান্ধবী হতে পারে, যাদেরকে তোমরা এখন কোনোভাবেই মানে মনে করতে পারছো না, মানে চিন্তাধারার বাইরে আর কি, যে এই একটা বন্ধু বা বান্ধবী ছিল, নামটাও অতটা ভালো করে মনে নেই, বা মনে থাকলেও মানে এত ইজিলি আসে না মাথায় আর কি, সেরকম কোনো এনার্জি। আর কারোর ক্ষেত্রে এটা তোমাদের পরিবারের কোনো রিলেটিভস হতে পারে, বা চেনা জানা কেউ এরকম যারা খুব ডিপ্রেশনে রয়েছে। আর অনেকের ক্ষেত্রে এটা এমন কোনো পার্সন যারা তোমাকে ছোট থেকে বড় হতে দেখেছে, এবং যারা তোমার থেকে এজে বড়, আশেপাশেরও কেউ হতে পারে। এবং কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে আরেকটু তথ্য জোগাড় করার জন্য তারা চেষ্টা করছে এই সময়। কিছু জিনিস রয়েছে হিডেন, যেটা তারা জানে না, আর সেটা না জানলে তাদের পক্ষে যে শুরুটা তারা করতে চায় তোমার বিরুদ্ধে, সেটা হচ্ছে না। এই কারণে তারা নিজেদেরকে অসহায় বোধ করছে এই সময়। তো এটা পাচ্ছি আমি। এদের বর্তমান পরিস্থিতি মানে খুবই খারাপ বললে কিছু ভুল হবে না, কারণ এদের ব্যাপারটা হচ্ছে কি, তোমার লাইফে কিছু সমস্যা যদি না হয় এদের শান্তি হয় না, তো সেই জিনিসটা এদের পূর্ণ হচ্ছে না। যেমন হয় না অনেকের যে নেশা থাকে বিভিন্ন রকমের, এবং সেই নেশার যে দ্রব্যগুলো সেগুলো যদি না দেওয়া হয় তারা কিরকম একটা অস্বস্তি ফিল করে। তো এদের হচ্ছে সেই রকম নেশা হচ্ছে ক্ষতির কাজ করার নেশা, এবং সেই ক্ষতির কাজটা হচ্ছে একদম চোখের সামনে দেখবে, সেই জিনিসটা আর কি একটা আলাদা স্মাইল দেয় তাদের ঠোঁটের কোণে। তো সেই স্মাইলটা তাদের নেই এই সময়, অনেকদিন হলো সেই হাসি উড়ে গেছে তাদের। তোমাদের কোনো রকমভাবে কেরিয়ারে নতুন কিছু শুরু হয়েছে, বা তোমরা নতুন কোনো কেরিয়ার শুরু করেছো অলরেডি। ওকে, তো সেই জিনিসটা তারা কিন্তু জানে 100% যে তোমরা শুরু করেছো, এবং সেই বিষয়টা নিয়েও তারা কোনো রকমভাবে তোমাদের সাথে কথা বলতে আসতে চায়, এবং সেটাকে এন্ড করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এই সময় বললে কিছু ভুল হবে না। একদম 100% কনফার্ম মেসেজ এটা তোমাদের জন্য। এবং কোনো রকমভাবে এই সময় তারা সেই স্ট্রেংথটা পাচ্ছে না কোনোভাবে, যে যেখানে তারা আশা রাখবে যে তোমরাও তাদেরকে সেই ইনফরমেশনগুলো দেবে, বা তোমরাও তাদের সাথে তাল মিলিয়ে সেই উত্তরগুলো দেবে, যে উত্তরগুলো তারা আশা করছে এই সময়, সেটা হচ্ছে না কোনোভাবেই। নতুন কোনো সূচনা তারা এই সময় তোমার সাথে করতে চায়, একদম 100% কনফার্ম মেসেজ এটা। এই পার্সনটা এমন কোনো পার্সন যার কোনো নিজস্ব সন্তান রয়েছে। ইয়েস, 100% তাদের কোনো নিজস্ব সন্তান রয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমার এজের সন্তান রয়েছে, বা তোমার থেকে একটু ছোট এজের সন্তান রয়েছে, এবং সন্তানের কারণে কিছু চিন্তাই রয়েছে তারা এই সময়। কোনো ইচ্ছে রয়েছে তাদের এই সময়, যে ইচ্ছেটা তারা পূরণ করাতে চায়, তাদের পরিবারের কোনো ইচ্ছে রয়েছে 100%। তোমরা প্রচুর পরিমাণে 99 দেখছো, 111 দেখছো, এগুলো তোমাদের জন্য সাইন যে তারা খুব শীঘ্রই কিন্তু তোমাদের লাইফে আসবে, এবং কোনো একটা নতুন বিগিনিং তারা করার চেষ্টা করবে, যে বিগিনিংয়ে তারা কোনো রকমভাবে তোমাদের মানে যে নতুন যে কেরিয়ারটা রয়েছে, যে কারণে তোমাদের লাইফে এত খুশি রয়েছে, এত মানে স্টেবিলিটি রয়েছে, সেই জিনিসটা তারা জানতে চায় যে কিভাবে সেটা রয়েছে, এবং কি সেই জিনিসটা যেটার মানে এত গুরুত্ব রয়েছে এই সময়, যে জিনিসটা অ্যাকচুয়ালি তাদের সমস্ত প্ল্যান ফেল করে দিচ্ছে, সেই জিনিসটা তারা জানতে চায়। তোমাদেরকে বলা হচ্ছে যে কোনো রকমভাবে নিজেদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা লো করবে না।
কথা বলতে হয় বলবে, বাট নিজেদের স্ট্যান্ডার্ড লো করে না, চেষ্টা করবে নিজেদের যে চরিত্রটা রয়েছে সেটা অন্যভাবে রিপ্রেজেন্ট করা তাদের সামনে। সবসময় মানুষ একই রকমভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে না সব জায়গায়, তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এবং তোমরা একদম সঠিক পথেই রয়েছো তোমরা যদি টেনশনে থাকো। এদের কারো কারোর ক্ষেত্রে কোনো রকমভাবে এদের যে পার্টনার রয়েছে বা এদের যে থার্ড পার্টি সম্পর্ক রয়েছে যার সাথে, তার সাথে কোনো রকমভাবে এই সময় সম্পর্ক খারাপ চলছে কোনোভাবে। এরা কোনো রকমভাবে তোমাদের পরিবারের কারোর ব্যাপারে কিছু কথা বলতে পারে যে তোমাদের পরিবারের এই পার্সেন্টটা ভালো না, বা তোমাদের পরিবারের এই পার্সেন্টের সাথে কি ঠিকঠাক নেই, এরকম টাইপের কথাবার্তা বলতে পারে। কারণ আমি পাচ্ছি যে তোমাদের যে এজ গ্রুপের পার্সনটা তোমাদের পরিবারে রয়েছে, এদের পরিবারে সেই এজ গ্রুপের পার্সনটা নেই। এবং যেমন ব্যাপারটা ধরো কোনো মানে কাকিমা মাসিমা যারা 15 থেকে 18 বছরে বিয়ে করেছে কি 20 বছরের মধ্যে বিয়ে করেছে, তো সে কখনোই বুঝবে না একটা 25-26 বছর পর্যন্ত তার বাপের বাড়িতে থাকা এবং সেখানে মায়ের সাথে ডিল করা, সেই জিনিসটা অন্য হয়। তো সেই সিচুয়েশনগুলো তো তারা ফেস করবে না, তো সেই ব্যাপারটা আর কি। আর তারা এতটা পড়াশুনো করেও নি সবাই, তো প্রত্যেকের সিচুয়েশন আলাদা, তো সেই অনুযায়ী ডিফারেন্ট হয় এবং তারা ওই সিচুয়েশন অন্য কোথাও দেখেও নি। তো সেক্ষেত্রে তাদের মানে ব্যাপারগুলো অজানা তাদের কাছে, তাই সেই নর্মাল ব্যাপারটাই তাদের কাছে অ্যাবনর্মাল মনে হয়। এবং অনেকের ধারণা আছে এদের এরকম কিছু যে না এইটা একটা বয়স নয় বসে মানে এটা থাকার, এই সময় বিয়ে করে নিতে হবে বা কিছু, এরকম একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে মানে তোমাদের যে শত্রুদের যে পরিস্থিতি রয়েছে মানে সিচুয়েশন রয়েছে সেটা পুরো আলাদা, তোমাদের সিচুয়েশন পুরো আলাদা। তো তাদের পরিবারের ব্যাকগ্রাউন্ড তোমার পরিবারের ব্যাকগ্রাউন্ড এক না, নো ম্যাটার একই প্রফেশনাল হতে পারে সবাই, কিন্তু তাও এক না, প্রত্যেকে তো সেম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসেনি, সেটাও একটা ম্যাটার করে যায়। একটা পার্সন যে কোনো রকমভাবে মানে সচ্ছল ফ্যামিলি থেকে এসেছে এবং কোনো রকমভাবে হতে পারে তাদের টাকা পয়সার অভাব দেখেছে, তাদের একটা আপব্রিঙ্গিং আলাদা হয়, তাদের মেন্টালিটি আলাদা হয়। কিন্তু যে পার্সনটা একদম গরিব ঘর থেকে উঠে এসেছে তার মেন্টালিটি আলাদা হয়, সে চেষ্টা করে যে অসৎ উপায় হলেও আমাকে ইনকাম করতে হবে। কিন্তু যে মোটামুটি সচ্ছল ফ্যামিলি থেকে এসেছে সে চেষ্টা করে যে না আমি একটু ঠিক পথে যাই। অবভিয়াসলি সব জায়গাতেই ঘোটালা আছে, সেটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে মানে সাইকোলজিটা কাজ করে যায়, তো সেরকমই ব্যাপারটা এদের ক্ষেত্রেও। তো এরা এদের স্ট্যান্ডার্ড লো করতে একদম সময় নেয় না, এরা জাস্ট বললেই হলো। কিন্তু সেই জায়গায় তোমরা তোমাদের স্ট্যান্ডার্ড লো করো না, সেটা যে পার্সনই তোমার সামনে দাঁড়িয়ে থাক না কেন। তো সেই জন্য আর কি কোনোরকমভাবে এদের সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে এই সময়। এবং এরা তোমাদের সিচুয়েশনটা বুঝবে না, কারণ এদের যে জায়গাটা হচ্ছে এদের জায়গাটা পুরো আলাদা এবং এদের কিছু মানে চিন্তাধারা আছে, সেই চিন্তাধারাগুলো এদের মতো পার্সনদের থেকে আসছে। তো সেই ক্ষেত্রে এদের তোমার সিচুয়েশনটা বা তোমার জায়গাটা বোঝার ক্ষমতা নেই। ওকে, তো সেই কারণে এদের সাথে তোমাদের কোনো কিছু শেয়ার করা বা কোনো কিছু বলার প্রয়োজন নেই বা বোঝানোর প্রয়োজন নেই যে হ্যাঁ ও বুঝছে না কেন বা ওকে আমি বোঝাতে যাবো, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তোমাদেরকে এই সময় বলা হচ্ছে আসবে যতটা বলার বলবে এবং এদের সাথে এদের মতো করেই বিহেভ করবে, কারণ এরা বোঝার ক্ষমতা এদের নেই এবং এরা এত বেশি হাই লেভেল সোল না যে এরা সব জিনিসটাকে গভীরে গিয়ে ভাববে। এরা শুধু মানে কোথায় কার ভুল রয়েছে, কোথায় কাকে কী নিয়ে একটু খোঁটা দেওয়া যাবে সেই জিনিসটা ভাবে। তো সেটা পাচ্ছি আমি। দেখতেই পাচ্ছ যে তোমরা সাকসেসফুল হবেই, এতে কোনো সন্দেহ নেই। তোমাদেরকে পথ ভগবান অবশ্যই দেখাবে, কারণ তোমরা খুব ভালো পার্সন, পিওর হার্টেড পার্সন। তো তোমাদের এই নিয়ে চিন্তা করার কিছু নেই, শুধু তোমাদের জীবনটাকে ব্যালেন্সে রাখার প্রয়োজন রয়েছে এবং যখন কথা বলছো ব্যালেন্সে কথা বলবে। অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে চিন্তা করার কিছুই নেই, তোমরা যে প্ল্যানগুলো করেছো বা তোমরা যেভাবে চাইছো সাকসেসটাকে, সেটা তোমাদের জন্য অবশ্যই 100% আসবে। তোমাদের কাছে তোমাদের যে গুড ফরচুন রয়েছে সেটা তোমাদের সাথেই রয়েছে এবং এই সকল অপোজিশনের দ্বারা এই সময় কিন্তু ব্যাকডাউন হওয়ার সময় না, এই সময় কোনো রকম ভেঙে পড়ার সময় না, সেটা মাথায় রাখবে। ইয়েস, তোমাদের কোনো একটা ইচ্ছে পূর্ণ হয়েছে। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে কোনো ইচ্ছে তোমাদের হয়তো ছিল এই সকল পার্সনদের রিলেটেড, যে তোমরা হয়তো চাওই না যে মানে এদের সাথে কোনো রকম আর শত্রুতা রাখতে বা কোনো রকম কিছু করতে, তোমরা এরকম অনেকেই ভাবছো বা কিছু, বা এদের সাথে তোমরা আর কোনো রকমভাবে কথা বলতে চাও না, কোনোভাবে মিশতে চাও না আর। ওকে, নো ম্যাটার তারা কতই চেষ্টা করে নিক, তো সেই জিনিসটা কোনোরকমভাবে তোমাদের সাথে হতে চলেছে। ওকে, তোমরা প্রচুর পরিমাণে ভুল দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন যে তারা কোনোরকমভাবে তোমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে চাই, তোমাদের সাথে কথা বলতে চাই এবং তোমাদের কাছ থেকে সেই জিনিসগুলো জানতে চাই, যে জিনিসগুলো তাদের এই সময় অজানা লাগছে পুরোপুরিভাবে, যে জিনিসগুলোর ব্যাপারে তাদের তান্ত্রিক মৌলবীও কিছু বলতে পারছে না, তো সেই ব্যাপারগুলো তারা এই সময় জানতে চায়। ওকে,
আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তাদের যে রকম টাইপের স্পেল ওয়ার্ক তারা করেছিল আর কি, তাদের দ্বারা হয়েছিল কি তাদের তান্ত্রিক বা মৌলবীর দ্বারা হয়েছিল, সেই জিনিসগুলো কিন্তু কোনোভাবে শেষ হয়ে গেছে আমি পাচ্ছি। তোমাদের যে আরাধ্য দেব বা দেবী রয়েছেন তিনি কিন্তু সবসময় তোমাদের সহায় রয়েছেন এবং তিনি কিন্তু হেল্প করছেন তোমাদেরকে। আর দেখে নেব তোমরা প্রচুর পরিমাণে কুকুরের আওয়াজ শুনতে পাবে, পাখিদের আওয়াজ শুনতে পাবে, এগুলো তোমাদের জন্য একটা সাইন। যেটা বললাম যে কোনো রকম যে মুন ওয়ার্ক তারা করেছিল পাস্টে, সেই যে মুন ওয়ার্কটা সেটা কোনো রকমভাবে তাদেরকে এই সময় বার্ডেন দিচ্ছে, তোমাদের শত্রুরা রয়েছে তাদেরকে বার্ডেন দিচ্ছে এই সময় প্রচুর পরিমাণে। অ্যান্ড যে তান্ত্রিক বা মৌলবী রয়েছে বা কোনো পুরোহিত রয়েছে যাদের কাছে প্রচুর মানুষ যায়, যারা কোনো রকমভাবে প্রচুর জ্ঞানী পার্সন, এবং এই পার্সনটাকে তোমরা চেনো না, এরকম একজন পার্সন যে পার্সনটাকে তোমরা কখনো দেখোনি, তো এই পার্সনটা কোনো রকমভাবে এই সময় ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, তাদের কোনো কিছু ঠিক হচ্ছে না। এবং এই যে পার্সনগুলো তোমাদের আশেপাশে থাকে যারা তোমার ক্ষতি চায়, সেই সকল পার্সনরা কোনো রকমভাবে মানে এই পার্সনটাকে অনেক কথা বলেওছে যে কিভাবে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তোমরা প্রচুর পরিমাণে টেন দেখবে কীভাবে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে না কেন হচ্ছে, তারা বুঝতে পারছে না তাদের সব যে স্পেল ওয়ার্ক সেগুলো কোনোভাবে এফেক্ট ফেলছে না কেন। তো কোনো রকমভাবে আমি পাচ্ছি যে তান্ত্রিক মৌলবী কোনো রকমভাবে নিজেই বেঁধে গেছে, তোমাদের উপর যে বাঁধন ক্রিয়া করতে চেয়েছিল সেই জিনিসটা শেষ হয়ে গেছে এবং তারা নিজেরাই বেঁধে গেছে কোনোভাবে। হেভি ডার্ক ম্যাজিক তোমাদের উপর হয়েছে রিসেন্ট পাস্টে, একদম 100% কনফার্ম মেসেজ। তোমরা যারা ফিল করছো, যাদের একটু সাইকিক পাওয়ার রয়েছে বা তোমরা ফিল করছো, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা এটা ফিল করেছো কি না, যে তোমাদের উপর পাস্টে কোনো রকমভাবে হেভি ডার্ক ম্যাজিক হয়েছে, একদম 100% কনফার্ম মেসেজ। বাট কোনো রকমভাবে এঞ্জেলরা তোমাদেরকে কিন্তু প্রোটেক্ট করছে। তোমরা প্রচুর পরিমাণে ঘোড়া দেখছো, যে সময় তোমরা প্রচুর পরিমাণে ঘোড়া দেখছো তোমরা বুঝতে পারবে যে কোনো রকমভাবে তোমাদেরকে তোমাদের যে এঞ্জেলরা রয়েছে প্রোটেক্ট করছে। এই মেসেজটা তাদের জন্য, মানে এই যে ঘোড়া দেখার যে মেসেজটা আমি বলছি এটা তাদের জন্য যারা কারোর ক্ষতি করোনি, ওকে, তোমাদের জন্য কিন্তু এই সাইনটা রয়েছে। এবং কোনোভাবে তোমরা তোমাদের যে পজিশনে বসে রয়েছো তোমাদেরকে নড়ানো যাচ্ছে না, সেটার জন্য কিন্তু এই যে তান্ত্রিক মৌলবী রয়েছে তারা খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে এবং কোনো রকমভাবে তাদের মনে হচ্ছে যে যে স্পেলগুলো তোমার উপর করার চেষ্টা করছে সেগুলো কোনো রকমভাবে অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, সেটা তোমার দিকে যাচ্ছে না, সেটা পুরো অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, সেরকম তাদের ফিল হচ্ছে। এবং তারা কোনো রকমভাবে কিছু ইগনোর করছে এই সময়, যে জিনিসগুলোর জন্য কিন্তু কোনো রকমভাবে কিছু হচ্ছে না। তোমরা প্রচুর পরিমাণে 6 দেখছো, এটাও একটা সাইন। কোনো রকমভাবে যে মানে উইনিংটা তারা চায়, যে জিততে তারা যায়, যে জায়গাতে যে জায়গাগুলোতে তারা পাস্টে খুব জিতেছিল, মানে পাস্টে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করে যে জায়গাগুলোতে খুব মজা নিয়েছিল, খুব জিতেছিল, সেই জিনিসগুলো কোনোভাবে এই সময় কিন্তু নেই। এই সময় খুব ব্যালেন্সড চলছে সব কিছু, মানে এরকম কিছুই হচ্ছে না যে তারা জিতছে কোনো জায়গাতে, কোনো জায়গাতে তারা বলতে পারবে না তারা জিতেছে। ম্যাচ হয়তো ড্র হচ্ছে কিন্তু ম্যাচ জিতছে না তারা, ওকে, এরকম এনার্জি আমি পাচ্ছি। এটা এমন কোনো পার্সন যে কোনো রকমভাবে হাই পজিশনে রয়েছে, যার প্রচুর অর্থ রয়েছে, কিন্তু যার একটা পুরো ব্ল্যাক একটা হার্ট রয়েছে, তার যার হৃদয় নেই, যে অনেক সম্পর্কের মধ্যে থাকে এবং নিজেদের যে ফ্যামিলি রয়েছে বা বউ বাচ্চা রয়েছে তাদেরকে কোনোভাবে কিন্তু দেখে না। যাদের কাছে এই সমাজের ট্রেন্ডটা ফলো করা খুব গুরুত্বপূর্ণ, মানে এদের মুখে শুনবে এরকম ব্যাপার, যদি এদেরকে কেউ বলেও দেয় যে তুমি ভুল করছো তোমার ওয়াইফের সাথে যেটা করছো, এরা বলবে যে তুমি সমাজের ব্যাপারে কিছু জানো, পৃথিবী কিভাবে চলছে তুমি জানো, তোমার কোনো নলেজ রয়েছে, কোনো ধারণা রয়েছে, কি বলছো তুমি? বা তোমাদের যদি কথা কোনোদিন শুনে থাকে কারোর সাথে তোমরা বলছো, তো তারা ঘরে এসে এইভাবে বলে বা কাউকে বলে, এ জানি বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে জানে না সমাজ কীভাবে চলছে, এখন তো এটাই ট্রেন্ডিং, ঘরে থাকবে বউ আমি যাব পরের সাথে, ঘরে থাকবে বর আমি যাব পরের সাথে, এটাই ট্রেন্ডিং। কি বকছে এইসব? এটাই চলে আসছে, এটাই সমাজ, কি উল্টো পাল্টা বকছে। তো সেরকম কথাবার্তা কিন্তু এরা সবসময় বলে, কিন্তু কোথাও না কোথাও এই কথাগুলো তাদেরকে কিন্তু ভাবায় অবশ্যই যে তারা অ্যাকচুয়ালি ঠিক করছে না। তারা সমাজ কিভাবে চলছে বা পৃথিবী কিভাবে চলছে কয়েকজনের উদাহরণ দিয়ে
সেটা তো কিছুক্ষণের জন্য বা কিছু মানুষের সামনে ঢাকা দিয়ে দিতে পারে, তাদের মতো মানুষদের সামনে, কিন্তু আসল যে সত্য রয়েছে, যে ট্রুথ রয়েছে, সেটা কি করে তারা লুকোবে? সেটা তো ভগবানের চোখ থেকে আড়াল হবে না। ভগবান তো ছেড়ে দেবেন না, ভুলের কর্মফল যে রয়েছে সেটা তো তাকে ভোগ করতেই হবে। ওকে, আর এরাই আবার সেই পার্সন যারা কিন্তু ঘরে গীতা একদম সাজিয়ে রেখেছে, গুছিয়ে রেখেছে একদম, যাদের নাকি প্রচুর মন্ত্রের ব্যাপারে জ্ঞান রয়েছে, যারা আবার অনেক মানে মানুষের ভুল ধরে যে না এই মন্ত্রটা ঠিক করে বলছো না, এটা ঠিক করে করছো না, ওকে, বা এই যে পুজো পাঠের যে রীতিনীতি আছে তোমার এই রীতিনীতি ঠিক না, এরা এরকম জ্ঞান দেয় আর কি। ওকে, কি করবে আর, ভণ্ড মানে ভণ্ড মানুষ। যাই হোক, তো মানে এদের কাছে পুজো পাঠটা একটা রীতিনীতি, এদের কাছে মানে ভক্তিটা শুধু ওই দেখানো, লোক দেখানো, কতটা ফুল দিতে পারলো, কতটা ধূপ ধুনো দিতে পারলো, কতটা লোক দেখানো যেতে পারে, ভেতরটা যাই হতে পারে, একটা চরিত্র না থাকতে পারে, মোরাল ভ্যালুস না থাকতে পারে, ওটা ম্যাটার করে না, কতটা আমি দেখাতে পারবো, এবং সেই দেখানোর মাধ্যমেও কতটা লোকের মাঝখানে নিজেকে বড় করতে পারবো যে দেখো আমার টাকা আছে, আমি দিচ্ছি, ভগবান আমাকেই ভালোবাসে তাই আমি এত দিতে পারছি। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ভগবান যাদেরকে ভালোবাসে তাদের সময়ই নেই মন্দিরে যাওয়ার, কারণ তারা অ্যাকচুয়ালি আসল কাজ করতে এসছে, তারা লোক দেখাতে আসেনি। যাই হোক, তো সেই জিনিসটা পাচ্ছি। বাট অবশ্যই ভালো মানুষ কিছু রয়েছে যারা মন্দিরেও যায় এবং নিজের কাজও করে এবং সঠিক চরিত্র রেখেছে নিজের, সেরকম পার্সন খুব কম রয়েছে অবশ্যই। তো সেই জিনিসটি পাচ্ছি কোনোরকমভাবে যে তান্ত্রিক মৌলবী তোমাদের ওপর কোনোরকমভাবে ক্ষতির কাজ করেছিল, যে তোমাদের হাত পা ভেঙে যাক, তোমাদের এরকম কিছু হয়ে যাক, এইসব যে কাজ করেছিল, তাদের চাইল্ডের ওপর কোনোরকমভাবে কিছু প্রভাব পড়ছে এই সময়। এ তো হওয়ারই আছে, কেউ কিছু আটকাতে পারবে না। যেটা তুমি অন্যের ছেলেমেয়ের জন্য চাইবে সেটা তোমার নিজের ছেলেমেয়ের জন্য হবে, এটা তো কারোর কিছু করার নেই। এবং তোমার যদি ছেলে মেয়ে মানে না হয়ে থাকে, অনেকে এই কারণে বাচ্চাদেরকে দিয়ে এইসব কাজ করে আর কি, ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে, তো সেই ছোটো ছোটো বাচ্চাদের হবে নিজের ছেলে মেয়েকে এইসব কাজে লাগিয়ে দেয় আর কি, যে যা বাবু এটা করে নে, কারণ তোর তো আর ছেলে মেয়ে নেই, তাহলে এই কথাটা ফলবে না তোর জন্য। কিন্তু তা বলে তো তা হবে না বাবা, সেটা তো হবেই। আর আজ নেই ছেলে মেয়ে, কাল তো হবে, তখন কি হবে, তখন কে বাঁচাবে? তো ভোগ করতে হয়। তাই জন্য অনেক সময় অনেকের লাইফে অনেক কিছু ঘটে যায়, দিয়ে বলে সবার সামনে ন্যাকামি করে যে আমি তো কিছু করিনি কিন্তু আমার কেন হচ্ছে। তারা ভুলে গেছে যে তাদের বাবা মার কথাতে কি কি করেছে তখন, এবং সেটা শুধু তখন করেনি, কন্টিনিউয়াসলি করে গেছে। মানে ওটা নেশাই পরিণত করে নিয়েছিল। তোমরা প্রচুর পরিমাণে 4, 5, 6 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। এটা আশেপাশের কোনো পার্সন রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে একটা বিগ অ্যামাউন্টের মানি দিয়ে এসেছে, যে কাজ মানে যে কাজটা বললাম আমি, কোনো ব্ল্যাক ম্যাজিক যে কাজটা তারা করেছে, সেই কাজের জন্য কোনোরকমভাবে একটা কথাবার্তা বলে এসেছে, একটা বিগ অ্যামাউন্ট মানির কথাবার্তা বলে এসেছে, যে এই কাজটা হলে এত টাকা দেবো, এরকম টাইপের একটা কথাবার্তা হয়ে এসছে একদম 100%। যে নতুন একটা সূচনা করেছে, এটা নতুন কারোর কাছে গিয়েছে, বা পুরনো কারোর সাথেই কোনো নতুন সূচনা করেছে, যে এই কাজটা এইভাবে হয়ে গেলে আমি এই অ্যামাউন্টের একটা টাকা দেবো, এবং সেই অ্যামাউন্টটা যথেষ্ট বড়, ছোটোখাটো অ্যামাউন্ট না। এরা তোমাদের উপর শুধু কাজ করছে না, এরা নিজেদেরকে নিঃস্ব করার একটা পথ খুঁজছে। এই কার্ডটা মানে রিভার্সে এলো, তোমরা দেখতেই পাচ্ছ যে তাদের টাকা পয়সার যে জায়গাটা কিন্তু ব্লকে রয়েছে এই সময়, একদম 100% তোমাদের যে শত্রুদের যে টাকা পয়সার জায়গাটা সেটা ব্লকে রয়েছে। ভগবান কি তাদেরকে আর কি টাকা পয়সা দিয়ে যাবে যারা এরকম লোকের ক্ষতি করে বেড়ায়? কখনোই না। এবং যে বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে টাকা পয়সা আসতো, সেই সব জায়গা কিন্তু কোনোভাবে কিন্তু এই সময় ব্লকে চলছে, মানে সব জায়গায় যেন ব্লক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ 10 of Cups and 9 of Swords, তাদের পরিবারের সেই যে খুশিটা সেটা কিন্তু পুরো চলে গেছে, তাদের লাইফে আর কোনো রকম কিন্তু কোনো খুশি নেই। বিভিন্ন জায়গা, পরিবারের বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা চলছে, যে কারণে তাদের রাতে ঘুম নেই। এছাড়াও ডার্ক যে এন্টিটিস রয়েছে তারাও কিন্তু তাদেরকে রাতে ধাওয়া করছে। তো এই এনার্জি কিন্তু আসছে, তাদের অবস্থা কিন্তু প্রচুর পরিমাণে খারাপ রয়েছে এই সময়। নো ম্যাটার তারা কতটা দেখাক যে সব কিছু ঠিক চলছে, নো প্রবলেম, আমি খুব ভালো রয়েছি, একদমই না। তাদের চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে তারা কি টাইপের পার্সন। আর দেখে নেব যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। মানে এদের চলছে, সব কিছুই চলছে, কোনো সন্দেহ নেই। এরা কোনো রকমভাবে টাকা পয়সা দিয়ে এসেছে তোমাদের পরিবারে ফাইট করানোর জন্য, এটা একদম 100% কনফার্ম মেসেজ।
কিন্তু কোনোরকমভাবে যে টাকাটা দিয়ে এসেছে সেই টাকাটা দিয়ে এসে তারা কিন্তু কোনোরকমভাবে ডিপ্রেশনে চলে গেছে। এটা টাইমলেস রিডিং, সেটা সবার ক্ষেত্রে একই টাইমে হবে না। এটা তোমাদের রিলেশনশিপের ওপর কোনো রকম কাজ করিয়েছে, যাতে তোমাদের রিলেশনশিপে কোনো সমস্যা হয় সেই ওয়ার্কটা এরা করিয়েছে। মানে যে দিকে তোমাদের রিলেশনশিপটা যাচ্ছে তার অপোজিট দিকে যাতে রিলেশনশিপটা যায় সেটার জন্য কাজ করিয়ে এসেছে। তো সেটা পাচ্ছি আমি। অ্যান্ড কোনোরকমভাবে তারা খুব খুশিও ছিল যখন টাকাটা দিয়ে আসে বা যখন টাকাটা তারা দিতে যাবে আর কি। এটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, কারণ এটা টাইমলেস রিডিং, কারোর ক্ষেত্রে হয়ে গেছে বা হচ্ছে বা হবে। তো সেক্ষেত্রে তারা এই সময় কিন্তু ডিপ্রেসড রয়েছে বা ডিপ্রেসড হবে টাকাটা দিয়ে আসার পর, কারণ তাদের টাকাটা মনে হবে যে সবটাই বেকার গেছে, পুরো সিচুয়েশনটাই উল্টো গেছে। কারণ যে ফাইটটা তারা মানে করানোর চেষ্টা করেছিল বা করাতে তারা চাইছে বা চাইবে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কটাকে অনেক বেশিভাবে হিল করবে। ওকে, কিছু পুরনো ইমোশনস, কিছু পুরনো জিনিস যেগুলো কিন্তু বেরিয়ে আসবে। ইয়েস, কোনো রকমভাবে নতুন একটা সূচনা হবে তোমাদের সম্পর্কে। আমি আগেও বলেছি এটা কোন একটা রিডিংয়ে এসেছে যে তারা তোমাদের ওপর যতবারই, তোমাদের সম্পর্কের ওপর যতবারই ক্ষতির কাজ করবে ততবারই তোমাদের সম্পর্কটা অনেক বেশি সুন্দর হবে। সেটা কিন্তু আমি কোনো একটা রিডিংয়ে বলেছি, এসেছিল এই এনার্জিটা। তো সেম এনার্জি কিন্তু এখানেও পাচ্ছি আমি, যে কোনো রকমভাবে তারা যে ক্ষতির কাজগুলো করে এসেছে তোমাদের সম্পর্কের ওপর, সেই জিনিসগুলো কিন্তু কোনোভাবে তোমাদের সম্পর্কটাকে হিল করছে। আমি এখানে কোনোরকমভাবে দেখছি না যে তারা যেটা চাইছে সেটা হচ্ছে, এখানে কোনোরকমভাবে সেই জিনিসটা হচ্ছে যে জিনিসটার আশায় তোমরা অনেকদিন ছিলে। এই সময়ের আমি প্রত্যেকটা রিডিং থেকে এই এনার্জি পাচ্ছি, এই সময়ের প্রত্যেকটা কাজ তোমার শত্রুদের, প্রত্যেকটা কাজ তোমাদেরকে উপকার দেবে, প্রত্যেকটা কাজ যা যা করবে। এবং কোনোরকমভাবে তোমরাও এই জিনিসটার ফিল করছো যে অবভিয়াসলি কিছু করার তাদের প্রয়োজন রয়েছে এই জায়গাতে। কিছু কিছু জিনিস যদি কোনো মানুষ যদি না হেল্প করে হয় না, আর সবসময় আমরা হেল্প পাই না, তো শত্রুরা অবভিয়াসলি একটা ভালো অপশন আমাদের জন্য, যদি আমরা সেটাকে ঠিকভাবে ইউজ করতে পারি, যদি আমরা পিওর সোল হই একদম। তো সেই জিনিসটাই পাচ্ছি। এবং তোমরা কোনোরকমভাবে তোমাদের যে পজিশনটা অনেকটা আরও বাড়াতে চলেছো। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা কোনোরকমভাবে কুইন অফ ওয়ান্স থেকে দ্য এম্পায়ার সিচুয়েশনে আসতে চলেছো। চর্চার রিডিংগুলোতে বা প্রশংসার রিডিংয়ে তোমরা কিন্তু দেখেছো এই এনার্জিটা, যে তোমরা কোনোরকমভাবে আর কুইন অফ ওয়ান্স এনার্জিতে নেই, তোমরা কিন্তু সেই ফায়ারি এনার্জিটা থেকে পুরোপুরিভাবে একটা স্টেবল এনার্জিতে চলে এসেছো। তো সেই জিনিসটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা। এবং প্রত্যেকটা ওয়ার্ক, তাদের প্রত্যেকটা নেগেটিভ ওয়ার্ক তোমাদের জীবনে নতুন সূচনা করতে সাহায্য করবে, তোমাদেরকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে সাহায্য করবে, ফাইন্যান্সিয়ালি গেইন করতে সাহায্য করবে। দেখতে পাচ্ছ এস অফ সর্টস, এস অফ কাপস অ্যান্ড দ্য ফুল সেটাকেই ডিনোট করছে। এবং কোনোরকমভাবে তোমাদের নলেজ অনেক বেশি বৃদ্ধি পাবে। এদের এই কাজ করার ফলে তোমরা আরও কিছু স্পেল কিন্তু আবিষ্কার করবে একদম 100%। এরা যত বুদ্ধি খাটাবে এইসব তান্ত্রিক মৌলবি, মানে অনেক রিসার্চ করে অনেক কিছু করে তোমাদের উপর একটা স্পেল করবে, অনেক পরিশ্রম করে তোমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে সেই জিনিসটা কিন্তু নিজের লাইফে নিয়ে আসতে পারবে। এবং এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পরবর্তীকালে বিরাটভাবে কিন্তু হেল্প করবে। এবং কোনোরকমভাবে তোমাদের নামে মিথ্যে কথা রটানো, যেটা তারা আগেও করেছে, এবং কোনোরকমভাবে মানে তোমাদের যে স্টারডাম রয়েছে বা তোমরা যে মানে ভালো, সেই জিনিসটা তাদের সহ্য যে হয় না, এবং সেই কারণে তারা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কথা বলেওছে, এবং তারা এই স্টারডামটাকে নষ্ট করতে চায়, সেটার জন্যও কিন্তু তারা কোনোরকমভাবে ওয়ার্ক করে এসেছে একদম 100%। তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু কোনোরকমভাবে সেই ওয়ার্কটা কিন্তু স্টপ হয়ে গেছে। এবং দেখতেই পাচ্ছ ডেথ অ্যান্ড রিবার্থ কার্ড সেটাকেই বলছে যে তারা যেটা করছে আর কি, সেগুলো কোনোভাবেই কিন্তু তোমাদেরকে এফেক্ট দিচ্ছে না। তারা যদি স্টারডাম নষ্ট করতেও চায়, কিন্তু সেই জিনিসটা নষ্ট হচ্ছে না, সেই জিনিসটা নতুনভাবে শুরু হচ্ছে। এবং এরা এখন খুব কনফিউশনেও রয়েছে, তারা জানে না, কনফিউশন এনার্জি প্রচুর রয়েছে, এবং অসহায় বোধ করছে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, মানে তাদের জানা নেই কি হচ্ছে। তাদের সবসময় বারবার একটা ফিলিংস হচ্ছে যে ভগবানের কিছু অন্য প্ল্যান রয়েছে, তারা কি মহড়া, তারা কি অ্যাকচুয়ালি তোমাদেরকে হেল্প করে দিচ্ছে বারে বারে। তারা প্রচুর ভাবে যে সত্যি কি তারা হেল্প করে দিচ্ছে, কিভাবে করছে, তারা নিজেরা বুঝতে পারে না এক সময়, এরকম একটা এনার্জি তাদের রয়েছে। এবং জাজমেন্ট অ্যান্ড দ্য মুন সেটাকে ডিনোট করছে যে কোনোরকমভাবে হিডেন ওয়েতে তারা কোনো জাজমেন্ট পাচ্ছে। এবং এই যে জাজমেন্টটা তারা এই সময় পাচ্ছে, এটা কিন্তু কোনোরকমভাবে মানে সাইকিক বা স্পিরিচুয়াল ওয়েতে পাচ্ছে। এরা মানে ভয় পাচ্ছে বা কিছু একটা হচ্ছে যেটা অলৌকিক টাইপের জিনিস, যেটা কারোর সামনে তারা বলতে পারবে না। তো সেরকম কিছু জিনিস কিন্তু তাদের সাথে এই সময় ঘটছে, সেটা পাচ্ছি আমি। আর একটু দেখে নেব যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। একদম 100% টাকা দিয়ে তারা কিন্তু কাজ করাবে। যে টাকাটা দিয়েছে তোমরা দেখলে, যেটা বেকার গেছে আবারও কিন্তু টাকা দিয়ে কিন্তু তারা কাজ করাবে। এবং কোনো যে অজানা যে এনার্জি রয়েছে, সেই অজানা এনার্জিটার ব্যাপারে কিন্তু তারা কোনো রকমভাবে
জানার চেষ্টা করবে। স্পেসিফিক্যালি তোমাদের যে রিলেশনশিপটা এত স্টেবল কী করে রয়েছে, কিভাবে তোমরা কিং অফ পেন্টিকেলস অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস এনার্জি হোল্ড করছো, সেই জিনিসটা তারা কিন্তু কোনোভাবে জানতে চাইছে এই সময়। এবং এরা কোনোভাবে মেডিটেশন করছে বা এদের যে তান্ত্রিক মৌলবি রয়েছে প্রচুর পরিমাণে সাধনা করছে এই সময়, প্রচণ্ড পরিমাণে সাধনার মধ্যে রয়েছে, কিন্তু তাতেও কোনো রকম তারা কিছু ফল পাচ্ছে না। কারণ সাধনাটা তো কোনো ভালো কারণে হচ্ছে না, এখানে লোকের ক্ষতি কিভাবে করতে পারবে সেই জন্য ইনফরমেশন গ্যাদার করা হচ্ছে, তাই কোনো ইনফরমেশন এরা ঠিকঠাক পাচ্ছে না। দেখতেই পাচ্ছ এরা যত তোমাদের দিকে মানে ফোকাস দিতে চায়, যত তোমাদের ব্যাপারে ভাবতে চায়, যত তোমাদের ব্যাপারে জানতে চায়, তত এরা নিজেদের মধ্যেই কিন্তু বেঁধে নিচ্ছে। এবং কিছু না কিছু কিন্তু পুরোপুরিভাবে কিন্তু উল্টে গেছে, ঘুরে গেছে। দেখতেই পাচ্ছ তারা হার্ট ব্রোকেন ফিল করছে এবং কোনোরকমভাবে সেই সকল যে নেগেটিভ এন্টিটিসরা তারাও যেন কোনো কিছু করে উঠতে পারছে না, এরকম টাইপের একটা এনার্জি তাদের এই সময় ফিল হচ্ছে। তারা জানে না যে এই এনার্জিটা কীভাবে হচ্ছে, সব কিছু যে কী একটা হচ্ছে, একটা অজানা টাইপের এনার্জি। ওকে, সেরকম পাচ্ছি আমি। এটাই ছিল তোমাদের শত্রুদের পরবর্তী পদক্ষেপ। এবার একটু দেখে নেব যে তোমাদের জন্য এই সময় কি গাইডেন্স রয়েছে, কি মেসেজ রয়েছে, কারণ এরা তো কাজ করা বন্ধ করবে না, তোমরা জানো। হার্ড ওয়ার্ক অ্যাহেড, তোমাদেরকে বলা হচ্ছে যে হার্ড ওয়ার্ক করে যাও, ফলের আশা না করে। ওকে, আমি পাচ্ছি লর্ড কৃষ্ণা তোমাদেরকে এই সময় বলছেন যে কাজ করে যাও, হার্ড ওয়ার্ক রয়েছে প্রচুর পরিমাণে, তোমাদের যে সময়টা আসতে চলেছে সেই সময় তোমাদেরকে প্রচুর কাজ করতে হবে। তো কাজ করে যাও, ফলের আশা করো না, এবং তোমরা যে চ্যালেঞ্জগুলো এই সময় ফেস করছো সেগুলো তোমরা ইজিলি ওভারকাম করে যাবে। এত কিছু ভাবার নেই, হতে পারে সেই চ্যালেঞ্জগুলো অনেক বড়, বাট ইজিলি তোমরা ওভারকাম করবে। অ্যান্ড তোমাদের জন্য ভালো সময় আসতে চলেছে, তোমরা একটু ফ্রি টাইমও পাবে। তোমরা যারা প্রচুর ওয়ার্ক করছো তোমাদের জন্য কিন্তু ফ্রি টাইমও কিন্তু আসতে চলেছে, সেটাও কিন্তু আমি পাচ্ছি। আমি এখান থেকে লর্ড কৃষ্ণার মেসেজই পাচ্ছি আজকে। কোনো পার্সনের সাথে তোমাদের বন্ড অনেক বেশি স্ট্রং হচ্ছে, অনেক বেশি ভালো সময় তোমরা স্পেন্ড করবে, সেটাও পাচ্ছি আমি। কোনোরকমভাবে কোনো পার্সনের দ্বারা ব্যাকডাউন হওয়ার কোনো মানে হয় না, সময়ের দ্বারাও কিন্তু মানে ব্যাকডাউন হওয়ার কোনো প্রয়োজন নেই এই সময়, কারণ সময় তোমার হাতেই রয়েছে। ওকে, আপাত দৃষ্টিতে যার যেরকম যা মনে হতে পারে, তোমারও কিছু কিছু সময় মনে হতে পারে, বাট এটা ট্রুথ না। সময় তোমার হাতেই রয়েছে, কারণ তোমরা পিওর সোলেরা, কারোর ক্ষতি করনি, তোমাদের চিন্তা করার কিছু নেই, কর্মফল তোমাদের ভালো রয়েছে, একটা প্লাস পয়েন্ট তো অলরেডি রয়েছে। তো চিন্তা করার কিছু নেই, তোমরা এগিয়ে রয়েছে সবসময় ওই জন্যই, কারণ তোমরা কারোর ক্ষতি করনি। প্রচুর মানুষ তোমাদের কিন্তু অ্যাডমায়ার করছে এই সময়, এবং যে পরবর্তী যে সময়টা আসতে চলেছে সেই সময়ও করবে। তো বেশি চিন্তাভাবনা করার দরকার নেই। তোমরা যদি সিঙ্গেলরা এই রিডিংটা দেখছো, তো কোনোরকমভাবে কোনো পার্সন তোমাদেরকে কিন্তু প্রপোজাল দিতে পারে। ওকে, সেটা কোনো ম্যান হতে পারে, তোমরা যারা স্পেসিফিক্যালি ওমেন দেখছো, বাট রিডিংটা জেন্ডার স্পেসিফিক না। তোমাদের সুন্দরতা নিয়ে অনেক অনেক ভালো কথা কিছু বলবে, কমপ্লিমেন্ট দেবে। ওকে, সেটাও পাচ্ছি আমি। মানে এটা অন্য রকমের ভালো একটা এনার্জি তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে, একদম 100%। তোমরা যদি টেনশনে থাকো, তোমাদের জন্য কিন্তু টাকা পয়সা, অ্যাবান্ডেন্স, এনার্জি, খাওয়ার জিনিসপত্র প্রচুর আসতে চলেছে। খুব ভালো একটা সময় তোমাদের জন্য আসতে চলেছে, আমি পাচ্ছি মেসেজ। এবং যে সময়টা কোনো রকমভাবে ফ্রি পাচ্ছ, বা যে সময়টা চুপচাপ বসে রয়েছো, প্ল্যান করো তোমাদের ভবিষ্যতের জন্য। প্রেজেন্ট মোমেন্টে থাকার চেষ্টা করো, কালকে কী হবে, ভবিষ্যতে কী হবে, অত ভাবার দরকার নেই। যেটা হচ্ছে কাজ করে যাও, তাতে ফলের আশা দেখো না, যে কি করলাম সেটা আমার রেজাল্ট কী হলো, অত ভাবার দরকার নেই। তোমরা জাস্ট কাজ করে যাও এবং প্ল্যান করে যাও, প্ল্যান করে সব কিছু করো। তারপরে সেটা কতটা রেজাল্ট দিল কি না দিল সেটা নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নেই, সেটা ভগবানের উপর ছেড়ে দাও। তোমাদেরকে সেটাই এখন বলা হচ্ছে, কিন্তু যেটা করো প্ল্যান করে অর্গানাইজড ওয়েতে করার চেষ্টা করবে। এতে তোমরা কিন্তু সফল বেশি হবে, মানে চান্সটা অনেক বেশি থাকবে। এবং অবশ্যই যখন সঠিক টাইম হবে, আমি যেটা পাচ্ছি, সেই সময় কিন্তু ঈশ্বর তোমাদেরকে সেই জিনিসগুলো দেবেন যেগুলোর তোমরা যোগ্যতা রাখো। টাকা কোনোরকমভাবে তোমাদের জন্য আসতে চলেছে, অনেকে তোমরা পাচ্ছ। ওকে, একদম 100% কনফার্ম মেসেজ দেখো, দুটো কার্ডই সেটা বলছে যে কোনোরকমভাবে টাকা পয়সার যে পথটা তোমাদের জন্য কিন্তু ওপেন আপ হচ্ছে, চেঞ্জ আসছে। একই রকম সব কিছু থাকবে না। তোমরা দেখলে ওখানে বটম অফ দ্য ডেকে যে কোনোরকমভাবে পিরিয়ড অফ প্রসপেরিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স, টাকা পয়সার সেই যে সময়টা, সেই প্রাচুর্যতার যে সময়টা, সেই সময়টাই কিন্তু তোমরা স্টেপিং করে গেছো, তোমাদের নতুন বিগিনিং শুরু হয়ে গেছে। তো কোনোরকমভাবে যে টেম্পটেড হবে না যে হ্যাঁ প্রচুর টাকা রয়েছে তো উল্টোপাল্টা বাজে একটা খরচা করে দিই, সেই জিনিসগুলো থেকে কিন্তু দূরে থাকবে। বা কোনোরকমভাবে
সেই সকল মানুষরা, যে সকল মানুষরা তোমাদের ক্ষতি চাইবে কিছু, সেই সকল মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করবে। ওকে, কোনো রকমভাবে কোনো পার্সনকে ক্রিটিসাইজ করা বা কিছু বলা, সেগুলোরও দরকার নেই তোমাদের এই সময়। যে যা করছে করতে থাক, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ, দেখতে থাকো, কোনো কিছু বলারও দরকার নেই, কোনো কিছু করারও দরকার নেই। যে যা করছে করতে দাও। ওকে, এবং রেসপেক্ট প্রচুর পরিমাণে তোমরা পেতে চলেছো। অনার, রেসপেক্ট প্রচুর পরিমাণে পেতে চলেছো, সেটা পাচ্ছি আমি এখানে। মানুষ তোমাদেরকে খুব হাইলি দেখছে এই সময়। তো ভালো সময় তোমাদের জন্য অবশ্যই চলছে, এবং আগামী যে সময় আসতে চলেছে সেটাও খুব ভালো যাবে। তো সে কারণে তোমাদের চেষ্টা করা উচিত যে কোনোরকমভাবে নিজেদের যে ইগো, প্রাইড রয়েছে সেগুলোকে কন্ট্রোলে রাখা, এবং কোনোরকমভাবে কাউকে উল্টোপাল্টা কথা বলা না। যেটা হচ্ছে তাদের লাইফে হতে দাও। তোমাদের দেখারও দরকার নেই, তোমাদের বলারও দরকার নেই, এবং মানে এটাও বলা দরকার নেই যে কর্মফল পাচ্ছে। ইটস ওকে, ছাড়ো। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।